আমরা ম্যাথে চলে আসতেছি, সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। সবাই একটু কি করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। আমরা সূত্র শিখবো, সূত্রের অ্যাপ্লিকেশন শিখবো, তাহলে তোমার কাছে পড়াটা ইজি লাগা শুরু হবে, ঠিক আছে? সো ফার্স্ট ফর্মুলাটা হলো যে অন্তরীকরণ। আমরা পড়তেছি ddx, এটাকে বলা হয় ddx, নট d বাই dx, বলা হয় ddx, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n। এটা ফর্মুলা কি? এই ফর্মুলাটা হলো n টা সামনে চলে আসবে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1। এটা হলো অন্তরীকরণের প্রথম ফর্মুলা, ঠিক আছে? ক্যালকুলাস অন্তরীকরণের প্রথম ফর্মুলা। কি করলাম, এই যে সূত্রটা, এই সূত্রটার প্রমাণও আছে, সেটা আমরা কিভাবে শিখবো? সেটা আমরা মূল নিয়মের সাথে শিখবো। মূল নিয়মের সাহায্যে এই সূত্রটার প্রমাণ করা হয়। তারপরে হলো যে ddx sin x কেও করলে কি হয়, cos x আসে। এরকম প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমরা মূল নিয়মের সাহায্যে শিখবো। সেটা আজকের ক্লাসে শিখবো না, সেটা আমরা টাইপ 9-এ যায় শিখবো, কারণ প্রমাণগুলা আমরা লাস্টে শিখলে ক্লাসের মজাটা পাওয়া যাবে। আজকে হইলো আমরা ডিফারেন্সিয়েশনের কি করব, বেসিকটা শিখবো, একদম বেসিক মূল ভিত্তিটা শিখবো, ঠিক আছে? মানে আমরা ম্যাথগুলো অনেক বেশি সলভ করব এটার মাধ্যমে। তো চলো, এখানে ddx x টু দি পাওয়ার n যদি আমরা কি ডিফারেন্সিয়েট করি, এটা আসে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1। এখন সূত্রটা কি করো, এখন সূত্রটা মনে রাখতে হবে। এটা যে প্রমাণ কিভাবে আসলো, কি হলো, ওগুলো আমরা টাইপ 9-এ যেয়ে শিখবো, ঠিক আছে? সো চলো, এখন এটা মনে করো কি, এটা হলো একটা তোমার হলো যে মেশিন। মনে করো যেমন আমরা কি একটা মনে করো ব্লেন্ডার, একটা জুসের মেশিনের মধ্যে আমরা যদি কি দেই, মনে করো এটা একটা ব্লেন্ডার, এখানের মধ্যে যদি আমরা ফলমূল দিয়ে দেই, তখন কি হয়, এই ফলটা তোমার ব্লেন্ড করে জুস হয়ে যায়, তাই না? আউটপুট কি দেয় আমাদেরকে, জুস দেয়। ব্লেন্ডার আমাদের কি দেয়, জুস দেয়। সো এইটা হইলো কি ব্লেন্ডার মেশিন। এখানের মধ্যে তুমি যাই দিবা, এই যে ddx x টু দি পাওয়ার n, এখানে তুমি যাই দিবা, আউটপুটটা আসবে এই স্টাইলে, ঠিক আছে? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1, ঠিক আছে? সো যেমন আমি যদি এখানে ddx দিই, এটা হলো কি একটা ব্লেন্ডারের মতো কাজ করতেছে। ddx x টু দি পাওয়ার আমি যদি x কিউব দেই, তাহলে এটা কি হবে, এই সূত্রটা কাজ করবে। সো এখানে n আকারে কাজ করতেছে কে, দেখো তো, n আকারে কাজ করতেছে আমার 3, n আকারে কাজ করতেছে কি আমার 3, তাহলে n টা সামনে চলে আসবে, তাই না? তাহলে 3 ইনটু x টু দি পাওয়ার কি হবে, 3 মাইনাস এর 1, আলটিমেটলি কি থাকতেছে, আলটিমেটলি থাকতেছে 3 ইনটু x স্কয়ার। ব্যাপারটা এরকম না? সো ব্যাপারটা বুঝছো যে আমার অন্তরীকরণের প্রথম ফর্মুলা ddx x টু দি পাওয়ার n, এটা ফর্মুলাটা কি, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি x কিউব, সো এটা আসতেছে। এখন তুমি যদি বলো আমি আরেকটা দিই, চলো আমরা এরভাবে অনেকগুলো ফর্মুলা শিখি। আসো, ddx আমরা যদি দেই 5x কিউব বা 5x টু দি পাওয়ার 4, তাহলে এখন এখানেও কি হবে, সেম ফর্মুলাটা কাজ করবে। 4টা চলে আসবে সামনে, তাহলে কি হবে, 5-এর সাথে 4 যখন গুণ হবে, তাহলে 5 ইনটু 4 কত হচ্ছে 20। আর এখানে কি হবে, x টু দি পাওয়ারের 1 কমবে, n থেকে কি হবে 1 কমে যাবে, তাহলে কি হবে 4 মাইনাস এর 1। তাহলে আলটিমেটলি কত আসছে দেখো তো, 4-5 20 x কিউব। একদম ভেঙ্গে ভেঙ্গে বাচ্চাদের মতো পড়াইতেছি, আমি ধরে নিয়েছি তুমি ডিফারেন্সিয়েশনের কিচ্ছু পারো না। আজকে তুমি এই চ্যাপ্টার এখন পর্যন্ত খুলেও দেখো নাই, আমি এজন্য একদম ভেঙ্গে ভেঙ্গে পড়াচ্ছি। যারা মনে করো এই চ্যাপ্টারের সম্পর্কে আগে একটু জ্ঞান রাখো, তাদের কাছে মনে হচ্ছে এ ভাই কি বাচ্চাদের মতো জিনিস পড়াচ্ছি, এগুলো তো আমি পারি। হ্যাঁ পারো, একটু ধৈর্য করো, সামনে আমরা আরো কি প্রো লেভেলে যাব, আস্তে আস্তে যাব। ক্লাসটা করো, আমি এই অন্তরীকরণ 10টা টাইপের মাধ্যমে একদম টু দি পয়েন্টে যা যা লাগে এভরিথিং 10টা টাইপের মাধ্যমে 20টা লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করে দিব। সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তোমাকে এই ফুল কোর্সটা। এই কোর্সটার ক্লাস তুমি করো, তোমার অন্তরীকরণ রফা দফা হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা চলে আসি। সো এখানে আমাদের যখন এটা মানে কি, ddx মানে হলো x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। কার সাপেক্ষে, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি। এখানে x আছে, দ্যাটস ওয়াই x এর সাপেক্ষে হচ্ছে। এখন যদি আমরা একটা উদাহরণ দেই, মনে করো dy, তাহলে এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তাহলে আমার চলকও থাকতে হবে কি, y চলক থাকতে হবে। তাহলে আমরা 3, এখন তাহলে y স্কয়ার, মনে করে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। তাহলে চলকও কি y, তাহলে আলটিমেটলি এটা কি আসতেছে দেখো তো, এই 2 সামনে চলে আসবে, তাহলে 3 দুগুণে 6, y থেকে 2 থেকে 1 কমবে, এই যে সূত্র অনুযায়ী 2 থেকে 1 কমবে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে
আমার 6y থাকতেছে। আমরা কি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারছি? এই বেসিক রুলটা তুমি ভেক্টর ক্যালকুলাসও তোমার লাগবে। তার মানে আজকের এই টপিকগুলো আমি যা পড়াইতেছি এটা তোমার কোথায় লাগবে? তোমার ফিজিক্সেও লাগবে, তোমার ম্যাথে তো লাগবেই, এগুলা দিয়ে এমসিকিউ তো লাগবেই, ঠিক আছে? এগুলা কিন্তু এখন বেসিক পড়াচ্ছি, এমসিকিউতে লাগবে, ঠিক আছে? এবং কি ফিজিক্সের যখন ভেক্টর ক্যালকুলাস করছো তখন কিন্তু এগুলো অলরেডি শিখে আসছো, ঠিক আছে? বা শিখে আসছো বা শিখো নাই, যেটাই হোক, আমি একদম ধরে নিচ্ছি তুমি কিছুই পারো না, ঠিক আছে? ওকে, তারপরে আসো এখানে মধ্যে মনে করো আমি দিলাম ডিডি এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু এখানে দিলাম 5x স্কয়ার ওয়াই। তাহলে আমার ডিফারেন্সিয়েশন হচ্ছে কার সাপেক্ষে? ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াই এখানে কি? ওয়াই এখানে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে আমরা কি ডিফারেন্সিয়েশন করব না, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে সেই শুধু ডিফারেন্সিয়েট হবে। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে এক্সই শুধু কি হবে? ডিফারেন্সিয়েট হবে। সো এখানে দেখো তাহলে বাকিগুলা কি কনস্ট্যান্ট, মানে 5y হলো আমার কনস্ট্যান্ট। সো এই 2টা তো সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসলো, x 2 - 1, তাহলে আলটিমেটলি এখানে কত হলো? 10y, আর এখানে থাকে x। আমি কি কথা বুঝাইতে পারতেছি ডিফারেন্সিয়েশনটা কিভাবে কাজ করে? এই যে একটা রুলস, প্রথম রুলের আমরা কি কাহিনী বুঝাইতে পারতেছি? তাহলে ddx x টু দি পাওয়ার n যদি ডিফারেন্সিয়েট করি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 পাওয়া যায়। আমি জাস্ট এই সূত্রটা তোমাকে বলে দিলাম, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এই সূত্রটা কিভাবে আসছে সেটা আমরা মূল নিয়মের সাহায্যে টাইপ 9 এ যেয়ে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তারপরে চলো আমরা তাইলে এখন আসি আরেকটু ইজিতে হওয়ার চেষ্টা করি। যেমন মনে করো ddx, আমি মনে করো 5x কে ডিফারেন্সিয়েশন করতেছি। কাকে ডিফারেন্সিয়েশন করতেছি? 5x কে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এখানে ভ্যারিয়েবল মানে এখানে সাপেক্ষে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। চলককে x চলক, ওকে ফাইন। সো এখানে তো আসলে 1 আছে, 1টা যদি সামনে চলে আসে তাহলে 5ই থাকবে। x টু দি পাওয়ার এই 1 থেকেও আরো 1 কমবে, তাই না? 1 তো কমে, সূত্র তো n - 1, এখানে n আকারে কাজ করতেছে কত? 1, তাহলে n - 1, তাহলে কত হয়? x টু দি পাওয়ার 0 কি হয়? x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে ওটার মান 1 হয়ে যায়, তার মানে আলটিমেটলি থাকতেছে কত? 5। তাহলে 5x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া কি? 5। বুঝিতে পারছি? ওকে, সো এরপরে চলে আসি। দেখো একদম বেসিক থেকে শুরু করতেছি, এগুলা কিন্তু তোমার কিসে লাগবে? ভেক্টর ক্যালকুলাসেও লাগবে, ঠিক আছে? সো মনে করো আরেকটা দিই, যেমন x এর সাপেক্ষে করতেছি, এখন কাকে ডিফারেন্সিয়েশন করব? মনে করো 5y z কে ডিফারেন্সিয়েশন করব। এটা পুরাটা কি? পুরাটা কনস্ট্যান্ট। এখানে কি x আছে? এখানে কি x আছে? না, এখানে x নাই। তাহলে কোনো x যেহেতু নাই, ডিফারেন্সিয়েশন করতেছি x এর সাপেক্ষে, তাহলে পুরাটা হয়ে গেল কি? কনস্ট্যান্ট। এন্ড কনস্ট্যান্টকে তুমি ডিফারেন্সিয়েশন করলে কি পাবা? এত বড় একটা 0 পাবা। কথাটা কি বুঝতে পারছো? সো x এর সাপেক্ষে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কি আমি? 0। তার মানে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে যার সাপেক্ষে করতেছি, x এর সাপেক্ষে করতেছি, কনস্ট্যান্টে করলে পাইছি 0। তবে আমি যদি এখানে x এর সাপেক্ষে না করে y এর সাপেক্ষে করতাম তাহলে কি পাইতাম? y তো এখানে আছে, ঠিক কি না? y তো এখানে আছে, তাহলে কি পাইতাম? তাহলে পাইতাম আমি 5z। এই y কোথা যাইতো? এই যে y 1 - 1, তার মানে হয়ে যেত কি? 5z y টু দি পাওয়ার 0, এটা তো 1 হয়ে যায়, তার মানে কি? 5z। আমি কি কথা বুঝাইতে পারছি? সো y এর সাপেক্ষে করলে আসতেছিল 5z, কিন্তু x এর সাপেক্ষে করলে আসতেছে কত? 0। কথাটা কি বুঝতে পারছো? এই হইলো তোমার কাহিনী। আচ্ছা, সো আমরা এই রুলের কিছু টেকনিক শিখলাম। যেমন এখন আমি যদি বলি আমি ddx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি 5x³ yz, এই পুরো একটা ডিফারেন্সিয়েশন করতেছি। কার সাপেক্ষে করতেছি? x, তাহলে yz এখানে কি? কনস্ট্যান্ট, তাহলে এগুলার কোনো হিসাব আসবে না। যার সাপেক্ষে করতেছি শুধু তার হিসাব আসবে। তাহলে আমি এখানে কি 3 সামনে চলে আসবে, বাকিগুলা কি কনস্ট্যান্ট, মানে 5yz কনস্ট্যান্ট, 3টা সামনে চলে আসবে, আসলো। আর x টু দি পাওয়ার 3 - 1, এই যে এই ফর্মুলাটা ইউজ হইতেছে, ঠিক আছে? এই যে 3টা সামনে চলে আসছে, মানে nটা সামনে চলে আসছে, n - 1, তাহলে কত? 3 × 5 কত? 15 x² yz, এটা হইলো আমার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? দেখো একটা সূত্র শিখিলাম, একটা সূত্রের কিছু ইমপ্লিমেন্ট করলাম। আমরা কি কথা বুঝাইতে পারতেছি? একটু কমেন্টে জানায় দাও, একটু কমেন্টটা পড়ি কার কি অবস্থা। ওকে, মোহাম্মদ
হ্যাঁ কি মাহমুদা তাইবা বলছে ফিজিক্সের বস। আমি তো এখন ম্যাথ পড়াইতেছি। ওকে, আমি ফিজিক্স পড়াই, হয়তো তোমাদের কাছে ভালো লাগে, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, রহমান ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া লিখছে ম্যাথেরও বস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বিগ ফ্যান স্যার, থ্যাংক ইউ স্যার। আবার একটু বুঝান, কোনটা বুঝাবো? আমি আরো এক্সাম্পল দিচ্ছি, তুমি বুঝে যাবা, একটু খেয়াল করো। হ্যাঁ, আমি তো এখনো কোনো ম্যাথে আসি নাই, জাস্ট একটু থিওরি বুঝাচ্ছি, মানে একটু এই সূত্রটার ইমপ্লিমেন্ট দেখাচ্ছি, যেটা আমি বানায় দিচ্ছি। ঠিক আছে, নূপুর কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোদের অনেক মিস করি। হ্যাঁ ওকে, অনেকে অনেকে ওকে ওকে, ও অনেকে অনেক কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু জানাই দিবা। আচ্ছা মরিয়ম আক্তার, ভাইয়া একটু স্লো পড়ান। ওকে, ভাইয়ার আসলে একটু জোশ বেশি চলে আসছে, কথাটা কি বুঝছো, অনেকদিন পর লাইভ ক্লাসে আসছি, দ্যাটস ওয়াই জোশ চলে আসছে। আচ্ছা আমি আর একটু স্লো পড়ানোর চেষ্টা করতেছি। তোমরা না পড়লে একটু খালি কমেন্টটা জানাও, আমি কিন্তু কমেন্টটা পড়বো এখানে, ঠিক আছে? তো এটা থাকলো, তোমরা না বুঝলে একটু কমেন্টে বইলো যে আবার ওয়ান্স অ্যাগেইন, ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে কি বুঝলাম, যে আমরা এই সূত্রের আরো কিছু ইমপ্লিমেন্ট দেখতে চাচ্ছি। দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওই চলকটাই শুধু কি হবে, ডিফারেন্সিয়েট হবে। আরেকটা উদাহরণ দেই, দেখো ddx, এই উদাহরণগুলো দেখলে তুমি এখন বুঝে যাবা। ddx মনে করো 5x⁴y, তাহলে এখানে চলক কে x, তাহলে x টা ডিফারেন্সিয়েট হবে, তার মানে 4টা সামনে চলে আসবে এই সূত্র অনুযায়ী, n টা সামনে চলে আসবে, তাহলে 4 5 কত 20 x³ y হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো? তারপর ddx মনে করো আরেকটা দিই, এটাকে x এর সাপেক্ষে করতেছি, মনে করো 10x² আর z⁴, তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে? x এর সাপেক্ষে, বাকিগুলোর কোনো কথাই আসবে না এখানে, তাহলে x টা ডিফারেন্সিয়েট হবে। সো 2টা সামনে চলে আসলে 10 দুগুণে 20 x, মানে 2 থেকে 1 গেলে এই সূত্র অনুযায়ী 1 থাকে, y⁴ z⁴, শেষ। আমি কি কথা বুঝাইতে পারছি? সেম এই জিনিসটা আমি যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, কার সাপেক্ষে? এখন দেখো dy কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে? y এর সাপেক্ষে, তাহলে কি হইতো, এই y টা সামনে আসতো, তাহলে কত হইতো, 10 এর সাথে 4 গুণ হইতো, কত হইতো? আচ্ছা এটা লিখি যাবে 10x² y⁴ z⁴। হ্যাঁ, এখন দেখো এই 4টা যদি সামনে আসে কত আসবে বলো তো? কত? 10 × 4 40। এক্স এর কোনো কাজ হবে? হবে না। এক্স এর কোনো কাজ হবে? হবে না। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? ওয়াই এর সাপেক্ষে। সো x² ওয়াই এর থেকে 4 থেকে 1 কমবে, তাহলে কি হবে? কিউব হবে। আর জেড এর কোনো কাহিনী আছে? জেড কে ধরা যাবে? ধরাও যাবে না, তাহলে কি হবে? z⁵। আমরা কি এই জিনিসটা বুঝছি কিনা একটু কমেন্টে জানাই দিও, একটু কমেন্টে জানাই দিও। ওকে, তাইবা বলছে ভাইয়া ফিজিক্স অনেক ভালো পড়ায়, পুরাই আগুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সালাম দিছো হুমাইরা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুভম বিশ্বাস স্যার আপনার পদার্থবিজ্ঞান ক্লাসের ফ্যান। ওকে, আমার ম্যাথ ক্লাস করো, ইনশাল্লাহ ম্যাথেরও ফ্যান হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ যে আমি আসলে তোমাদের মনের মধ্যে ফিজিক্সের টিচার হিসেবে জায়গা করে তুলতে পারছি, এটার জন্য আমি খুবই খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে। এখন ম্যাথ, এই যে ইনশাল্লাহ অন্তরীকরণের আমার প্ল্যান 20টা ক্লাস নেব, 20টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো মানে মনোযোগ দিয়ে খালি ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করিও, রেকর্ডেড থাকবে। যদি কখনো জয়েন করতে নাও পারো, ফ্রি টাইমে একটু ক্লাসটা দেখে নিও। আমার ক্লাসে যা পড়াবো ক্লাসের মধ্যে সব পড়ানো শেষ করে দিব ইনশাল্লাহ। তুমি শুধু ক্লাসের পড়াটা নোট করিও, তোমার আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, সো এখানে ব্যাপারটা বুঝছো তো, আমি ওয়াই এর সাপেক্ষে করছি, তো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে। এখন এটাকেই যদি আমি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এখন জেড এর সাপেক্ষে করব। তাহলে এখন যদি আমি লিখি ডিডি ওয়াই ডিডি জেড, তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে? জেড এর সাপেক্ষে। তাহলে এগুলা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, এগুলার কোনো কাজ আর থাকলো না। তাহলে এটা হয়ে যাবে কত? দেখো 10x² y⁴ z⁵। এখন বুঝো, তাহলে এগুলা হইলো কনস্ট্যান্ট, মানে এগুলার আর হাতও দেওয়া যাবে না, জেড কে নিয়ে কাজ করা লাগবে। সো এটা হয়ে যাবে কি, চলো এটা এখানে লিখি। হ্যাঁ, সো 3 সামনে চলে এসে 10 এর সাথে গুণ হলে কত হবে? 30 x² y⁴
এগুলো তো হাত দিতে পারি নাই, জেডে হাত দিব, তাহলে জেডে 3 থেকে 1 কমবে স্কয়ার। আমি মনে হয় এই 3টা উদাহরণের মাধ্যমে বুঝাই দিতে পারছি এই প্রথম সূত্রের ইমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এই ছিল প্রথম সূত্রের কাহিনী। আই থিঙ্ক সো আর কিছু লাগবে না, এটা নিয়ে এতটুকুই এনাফ। সো আমরা একটা সূত্র শিখলাম। কয়টা সূত্র শিখলাম? ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রটা শিখলাম। সেই সূত্রটা কি ছিল? সবাই একটু খাতা কলম নিয়ে আমি যে সূত্রগুলো লিখবো এগুলো একটু লিখে ফেলো, তোমার লাগবে, এই সূত্রগুলো তোমার লাগবে। সো আমি লিখে দিচ্ছি প্রয়োজনীয় সূত্র। এই সূত্রগুলো ছাড়া আমি পরবর্তীতে ম্যাথ করতে পারবো না। হ্যাঁ, সো প্রয়োজনীয় সূত্র আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? 1 নাম্বার, সো এই যে এতক্ষণ যা দেখাইলাম ddx মানে ডিফারেন্সিয়েশন করলাম আমি x টু দি পাওয়ার n কে, তাহলে পাইলাম কি আমি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস এর 1 কে পাইলাম। কি পাইলাম? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 কে পাইলাম। 2 নাম্বার ফর্মুলাটা দেখি, এই ddx মানে x এর সাপেক্ষে যদি আমরা e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে তুমি যা ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার ই টু দি পাওয়ার এক্সই পাবো, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। তার মানে ই টু দি পাওয়ার এক্সই পাবো। কি পাবো? ই টু দি পাওয়ার এক্সই পাবো। এখন তুমি বলতে পারো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই পাবো, তাহলে করলাম কেন? হ্যাঁ, করতে হয় ই টু দি পাওয়ার এক্স কে, মানে এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার এটাই পাওয়া যায়। তুমি বলতে পারো হ্যাঁ আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ, আমার কাছে দলিল আছে। এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, যেগুলা ইন্টার পরীক্ষায় আসে, যেগুলো আমি মূল নিয়মের সাহায্যে মানে আসে, কোশ্চেনে ডাইরেক্ট আসে, মূল নিয়মের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করো। এটাকে তোমার পরীক্ষার হলে ডাইরেক্ট আসবে, যেগুলো আমরা শিখবো, আমরা ওগুলা লিমিটের মাধ্যমে টাইপ 9 এ শিখবো ইনশাআল্লাহ, ধৈর্য ধরো। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। এখন আসো 3 নাম্বার, ddx তুমি যদি ই টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করো, কি করো? mx কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবা? তাহলে পাবা m ইনটু ই টু দি পাওয়ার mx, মানে এই mটা সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার mx। ফর্মুলা, সূত্র একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। এবং তুমি জানো এই যে সূত্রগুলা আমি যখন ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম আমি ভুলে যেতাম, স্বাভাবিক, প্রথম যখন পড়ছি আমি এগুলো ভুলে যেতাম। আমি এই সূত্রগুলো এক কাজ করছিলাম, তুমি এই কাজটা করবা। সেটা কি? আমি এখন যে সূত্রগুলো লিখে দিব এই সূত্রগুলো তোমার খাতায় লেখো, বা এগুলো বইতেও আছে, যাই হোক তুমি বই থেকে পড়ো বা আর আমার এখান থেকে লেখো। লেখার পরে তুমি এগুলো একটা বড় কাগজে লিখবা, লিখে তোমার বেডরুমের যে কোনো একটা দেয়ালে লাগাই দিবা। কথাটা কি বুঝতে পারছো? তোমার চোখের সামনে সূত্রগুলা রাখার ব্যবস্থা করবা, অথবা ছোট করে লেখো, টেবিলের মধ্যে লাগাই দাও। মানে এই সূত্রগুলো তোমার চোখের সামনে যদি থাকে, বারবার একটু রিভাইজ করতে পারো, এগুলা মাথার মধ্যে একদম গেঁথে যাবে। সেম এই সূত্রগুলো আমি এমন ভাবে পড়তাম যে ত্রিকোণমিতির সূত্র আর এই যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা ভুলে যেতাম। তো এগুলো একবার পড়ছি, খুব ভালো করে পড়ছি, মনে করো রাতে এগুলা খুব ভালো করে মুখস্থ করছি, সকালবেলা কলেজে যাচ্ছি। এখন কলেজে যাচ্ছি সকালবেলা, আমি একা হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, হ্যাঁ, বা বাসে বসে আছি বা রিক্সায় বসে আছি, আমি ব্রেনের মধ্যে ভাবতেছি সূত্রগুলো। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কে করলে তো ই টু দি পাওয়ার এক্স পাওয়া যেত, হ্যাঁ, তারপর ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করলে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স পাওয়া যেত। এখন রিক্সার মধ্যে বসে আছি, আমার কোনো কাজও নাই, আমি যদি একটু ভাবতে থাকি পড়াটা, আমার কোনো সমস্যা আছে? এই যে রিভাইজ, মানে কোনো কাজ করতেছি না, বাট বসে আছি, বাট একটু পড়াটাকে মনে করতেছি, সূত্রটা এটা ছিল, এটা ছিল, এই পড়াটা অনেক বেশি কাজে লাগে। মিলায় দেখিস, যে কোনো সূত্র, ত্রিকোণমিতির সূত্র পড়ছো, ভুলে গেছো, পড়তেছো, ভুলে যাচ্ছ। আরে বাবা, তুই যখন কোনো কাজ করতেছিস না, বসে আসিস, টিফিন টাইমে বসে আসিস, সব পোলাপাইন চিল্লাচাল্লি করতেছে, তুই বেঞ্চের কোনায় এক সাইডে, ওই যে রুমের এক সাইডে বসে সবাই মানে ফাইজলামি করতেছে দেখতেছিস, বাট একটু চোখটা বন্ধ করে অথবা ওদের দিকে তাকায় তুই পড়াটাকে রিকল করতেছিস। এটা অনেক কাজে আসে, এটা করে দেখ, তোর প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, সময় অনেক সেভ হয়ে যাবে, পড়া অনেক বেশি মনে থাকা শুরু হবে। আমরা তো আমাদের ব্রেন নষ্ট করে ফেলছি রিলস দেখে, ফেসবুকের রিলস আর ইনস্টাগ্রামের রিলস দেখে আমাদের ব্রেন একদম নষ্ট হয়ে গেছে। এগুলা দেখা কমা, একটু পড়া ভাবা শুরু কর, দেখ কত কাজে আসে। অথচ যাই হোক, সো ই টু দি পাওয়ার mx কে করলে ই টু দি পাওয়ার mx পাওয়া যায়। সেম ddx আমি যদি ln x কে ডিফারেন্সিয়েট করি পাওয়া যাবে 1/x। ddx 1/x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1/x। ওকে, 5 নাম্বার, ddx
এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্স লন এ পাওয়া যাবে। এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে, আমার কিচ্ছু করার নাই, করতে হবে, ঠিক আছে, কারণ এগুলা দিয়ে অনেক ম্যাথ আসবে, ঠিক আছে। ওকে ফাইন, তারপরে আমি একটু স্লাইড করে আবার লিখি, এখানে লিখি, হ্যাঁ ওকে। 6 নাম্বার, আমি যদি কখনো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করি, কাকে করি? রুট এক্স, ডিডি এক্স রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে কি পাবো জানো? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আমি যদি কখনো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করি পাবো 1/2 রুট এক্স। 7 ডিডি এক্স, আমি যদি কখনো e টু দি পাওয়ার এক্স গেল, আর কাকে করব, আর কাকে করব, অনেকগুলো আছে। আচ্ছা চাই, আমরা এখন আসলে ত্রিকোণমিতির গুলাকে ডিফারেন্সিয়েট করা শুরু করে দিই, ঠিক আছে। যদি আমরা ই করি যে লাইক সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করি, কাকে? সাইন এক্স কে। এই যে প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, করতে হবে, করব। সাইন এক্স কে কখনো ডিফারেন্সিয়েট করতে হবে, সামনেই করতে হবে। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? কজ এক্স পাবো। সাইন এক্স কে করলে কি পাবো? কজ এক্স পাবো। সেম 8 নাম্বার, সেম কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? কজ এক্স কে করলে আমরা পাবো মাইনাস সাইন এক্স। কি পাবো? মাইনাস সাইন এক্স। 9 নাম্বার, ডিডি এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এখন আমরা tan x কে ডিফারেন্সিয়েট করলাম, কাকে? tan x কে। tan x কে করলে কি পাবো? sec স্কয়ার x পাবো। কি পাবো? sec স্কয়ার x পাবো। ভাই কিচ্ছু করার নাই, সূত্রগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো দিয়ে সামনেই আমার ম্যাথ করতে হবে, কিচ্ছু করার নাই। ওকে 10 নাম্বার, তারপরে আসো, আমরা tan x কে করছি, tan x এর পরে আসো আমরা এখন sec x কে ডিফারেন্সিয়েট করি। আচ্ছা উপরের গুলো একটু মুছে ফেলি, আই থিংক সো। ওকে স্যার, এখানে না লিখে একটু উপরে লিখি, এই মাসটা মুছে ফেলি, তোমাদের অনুমতি থাকলে মুছে ফেলি, কিছু করার নাই। ওকে একটু কি মুছে ফেললাম। ওকে ওকে ওকে, সো 10 নাম্বারটা এখানে লিখি যে ddx, আমি এবার sec x কে ডিফারেন্সিয়েট করব, কাকে? sec x কে। sec x এর করলে কি পাবো? sec x tan x পাবো, sec x tan x পাবো। 11 নাম্বার, 11 ddx কাকে করব এবার? হ্যাঁ চারটাকে করছি, হ্যাঁ এবার করব আমরা cot x কে, কাকে? cot x কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে পাবো মাইনাস cosec স্কয়ার x। 12 নাম্বার, আমরা যদি ddx করি, এই cosec x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? cosec x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস cosec x cot x। তোমরা বলতেছো স্যার প্রথম দিনই এত সূত্র পড়ায় ফেলতেছেন, কিচ্ছু করার নাই ছোট্ট ভাই বোনেরা, এই চ্যাপ্টারের এই সূত্রগুলা না পারলে পরবর্তী ম্যাথই করানো যাবে না, ঠিক আছে। এই 12টা সূত্র দিলাম, ঠিক আছে। ওকে ওকে, এতটুকু মুছে ফেলি, এটাও মুছে ফেলি। ওকে, এই সূত্রগুলো আমার লাগবে। ওকে, সো এই 12টা সূত্র আমার লাগবে, ঠিক আছে। আরেকটা সূত্র আমি একটু দিয়ে দিই, 13 নাম্বার, ddx কি? ddx log a টু দি পাওয়ার x, একটু পরে এই অঙ্কটার ফরম্যাটও পাবা। এটাকে করলে ডিফারেন্স কি পাওয়া যাবে? এটাকে করলে পাওয়া যাবে 1/x log a টু দি পাওয়ারের e। এই সূত্রগুলোর প্রত্যেকটার ইমপ্লিমেন্ট আমরা একটু পরেই পাবো। সো এই 13টা সূত্র দিলাম, এই 13টা সূত্রের পরেও আরো কিছু আছে, সূত্রের অভাব নাই, আছে, ঠিক আছে। এগুলো আমরা একটু পরে শিখতেছি, এই 13টার একটু ইমপ্লিমেন্ট দেখি, আর তোমাদের কোনো কমেন্ট থাকলে একটু করে ফেলো। আচ্ছা নীরব লিখছে স্যার এটা কি পুরাই ফ্রি? হ্যাঁ, এই অন্তরীকরণ 10টা টাইপ পুরাই ফ্রিতে পড়াবো তোমাদের। সো গ্রুপে জয়েন করে ফেলিও, ঠিক আছে, প্রাইভেট গ্রুপে জয়েন করে ফেলিও, লিংক দেখো দেওয়া আছে কমেন্টে, কোনো এক জায়গায় হয়তো বা লিংক পেয়ে যাবা, প্রাইভেট গ্রুপের লিংক। ওকে 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 ওকে।
কোনো কমেন্ট থাকলে একটু করে ফেলো, একটু করে ফেলবা, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের সূত্র নিয়ে একটু কাহিনী বলে ফেললাম। এখন আসো আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? আর কথা নয়, ম্যাথে চলে যাব। টাইপ 1, আমার নামই তো বলা হইলো না, তোমরা অবশ্য চেনো আমাকে ম্যাক্সিমামই। আমার নাম ফয়সাল আহমেদ, এন্ড আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি অন্তরীকরণের প্রথম ক্লাস। ওকে, সো শুরু করতেছি আমাদের প্রথম ক্লাসের প্রথম ম্যাথ। কি দেওয়া আছে প্রথম ম্যাথটা? এটা আসছে কোথায় দেখো, এটা অঙ্কটা হইলো সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং 2 নাম্বার কথা হইলো রুট সাইন রুট এক্স কে ডিফারেন্সিয়েট করা লাগবে। চলো অঙ্কটা শুরু করি। আই থিঙ্ক সো সূত্র তোমাদের বইতেও আছে, তারপর আমি একটু লিখে দিলাম, কিন্তু অঙ্কে চলে যাই। আর এই টাইপটার নাম কি? এই প্রথম টাইপটার নাম কি? এই প্রথম টাইপটার নাম হইলো চেইন রুল। এই প্রথম টাইপটার নাম হইলো চেইন রুল। ওকে, সো চেইন রুলের মাধ্যমে আসো আমরা ম্যাথ করা শুরু করি। ওকে, সো চেইন রুল টাইপটার নাম কি? চেইন রুল, চেইন রুল। ওকে, দেখো কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? 1 নাম্বার অঙ্ক ধরি, এটাকে আমরা y দ্বারা ডিফাইন করলাম। y ইজ ইকুয়াল টু সাইন, যেটা দেওয়া আছে কি, সাইন রুট এক্স, ঠিক আছে? এটাকে y দ্বারা ডিফাইন করলাম, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো ইচ্ছা দিয়ে ডিফাইন করতে পারো। y ইজ ইকুয়াল টু এত, লেট, ঠিক আছে? যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করতে নিছে, এটাকে আমি ধরে নিলাম y ইজ ইকুয়াল টু এত। সো এই y কে এখন ডিফারেন্সিয়েট করব আমি কার সাপেক্ষে? ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, কারণ এখানে চলক কে x। সো চলো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি ডিডি এক্স, কাকে? y কে ডিফারেন্সিয়েট করছি, তার মানে কি এটা ডিফারেন্সিয়েট এখন হয়ে যাবে, রাইট? এটাকে এখন ডিফারেন্সিয়েট করব। আমি না একটু আগে একটা ফর্মুলা লিখছিলাম যে দেখো, আমরা যদি ডিডি এক্স করি, কাকে? সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করি, তখন আমি লিখে দিছিলাম কি পাবো আমরা? আমরা cos x পাবো। কি পাবো? cos x পাবো। তাহলে দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? আমরা cos x পাবো, ঠিক আছে? কিন্তু এখানেই শেষ হয় নাই, এটা সিস্টেমটা হইলো চেইন রুল, একদম লাস্ট পর্যন্ত চেইনের মতো যাইতে হবে। আমরা প্রথমে এটা কোন ফরম্যাটে আছে? sin x এর ফরম্যাটে আছে। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাইছি, কিন্তু এখন এটা চেইনের এর পরবর্তী ধাপ হইলো কি? রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। কাকে? রুট এক্স কে। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমি দেখাইছিলাম, মনে আছে সূত্রতে, রুট এক্স কে কেউ যদি ডিফারেন্সিয়েট করে তাহলে সে পায় 1/2 রুট এক্স। কি পায়? 1/2 রুট এক্স পায়। তাইলে তোমাকে কি করতে হবে? প্রথমে সাইন এক্স কে করছো, তারপরে ইনটু দিয়ে পরের রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো রুট এক্স এর করলে কি পাওয়া যায়? 1/2 রুট এক্স পাওয়া যায়। এটা কি আমি শিখাচ্ছি তোমাকে ডিফারেন্সিয়েশনের বেসিক্স। এটাই হলো বেসিক, দিয়ে আমাকে এই ম্যাথগুলো আসবে তোমার এমসিকিউতে, এমসিকিউর বাইরে এগুলো কোথাও আসবে না, ঠিক আছে? সো এই যে বেসিক গুলো তোমাকে আমি শিখিয়ে যাচ্ছি। তো প্রথমে চেইন রুল সাইন এক্স কে করতে হয়, তারপর কি রুট এক্স কে করলে কি আসে? 1/2 রুট এক্স আসে। তারপরে তোমাকে চেইনের মতো যে আবার এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স কে করলে কি আসে? 1 আসে। তার মানে তোমাকে একদম 1 পর্যন্ত যাইতে হবে, অলওয়েজ চেইনের মতো যাইতে হবে। সাইন এক্স কে করলে আসে cos x, রুট এক্স কে করলে আসে 1/2 রুট এক্স, তারপরে এই এক্স কে করলে আসে 1, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমরা কি অঙ্ক বুঝাইতে পারছি? একটু কমেন্টে জানাও। মরিয়ম আক্তার স্যার নাস্তা করছেন? না রে বোন, নাস্তা তো এখনো করি নাই, ডাইরেক্ট তোদের ক্লাস শেষ করে বাসায় গিয়ে ডিনার করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তারপর ম্যাথে চলে আসি। দেখো তাহলে 1 নাম্বার অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? একটু কমেন্টে জানাও, যারা লাইভে আসো, এখানে প্রায় 20-25 জন লাইভে আসো, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও অঙ্কটা বুঝতে পারছো কিনা। সাইন এক্স কে করলে হয় ক্লিয়ার অথবা ইয়েস, জাস্ট এগুলো লিখে একটু জানায় দাও। থ্যাংক ইউ সো মাচ। সো সাইন এক্স এ করলে cos x আসে, রুট এক্স এ করলে 1/2 রুট এক্স আসে, এক্স এ করলে আসে 1। এটাকেই বলে চেইন রুল। এখন আসো 2 নাম্বারটাকে আবার চেইন রুলে করি। আসো 2 নাম্বার অঙ্কটা।
এটা মুছে দিলাম। হ্যাঁ, 2 নাম্বার অঙ্কটা। আর এই ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো কিছু না বুঝলে পরে আবার দেখেও নিতে পারবা। তারপরও যদি কোনো ঝামেলা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। অলওয়েজ তোমাদের জন্য আমি নিজেকে উৎসর্গ করে দিলাম। দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তুমি নক করিও। আমার এই চ্যাপ্টারের তোমার যেই জায়গায় কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও, আমি তোমাকে হেল্প করবো, কোনো সমস্যা নাই। শুধু এই চ্যাপ্টার না, তোমার যে কোনো সাপোর্ট লাগলে যে কোনো সময় আমাকে নক করিও, আমি ফ্রি থাকলে আমি তোমাকে অ্যান্সার করবো, ঠিক আছে? সো এরপরে 2 নাম্বার অঙ্কে চলে আসো। 2 নাম্বার অঙ্ক ধরি y ইকুয়াল টু এখানে কি দেওয়া আছে, রুট কি দেওয়া আছে, সাইন রুট এক্স, ঠিক আছে? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করবা তাহলে কি dy বাই dx, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন দেখো এটা কোন ফরম্যাটে আছে, প্রথমে এটা কোন ফরম্যাটে আছে, রুট এক্স ফরম্যাটে আছে। রুট এক্স টা করলে কি আসে, 1/2 রুট এক্স আসে। এটাকে প্রথম দেখতে হবে, এটা প্রথমে এই যে এভাবে যাইতে হবে। সো প্রথমে আছে রুট ফরম্যাটে, রুট এক্স কে করলে কি আসে, 1/2 রুট এক্স আসে, 1/2 রুট এক্স আসে। কথাটি কি বুঝাইতে পারছি? 1/2 রুট এক্স আসে। তারপরে এখন আসো তুমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করো চেইন রুলের মতো। প্রথমে রুট এক্স কে করছো, এখন সাইন এক্স কে করবা। ইনটু সাইন এক্স রে করলে কি আসে দেখো, সাইন এক্স রে করলে আসে cos এক্স, cos এক্স। এখন আবার দেখো রুট এক্স কে করা লাগবে। এখন কোন ফরম্যাটে আছে, রুট এক্স ফরম্যাটে আছে। দেখো প্রথমে তো রুট কে করছো, যেমন রুট সাইন এক্স রে করলে 1/2 রুট সাইন রুট এক্স গেল। তারপরে সাইন এক্স রে করলে আসে cos এক্স। এখন আবার দেখো চেইন রুলের আসো, সাইন এক্স করা শেষ, এখন এই শুধু রুট এক্স কে করলে কি আসবে, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তারপর এক্স রে করলে আসে 1, এক্স রে করলে আর 1 আসে, শেষ। বুঝতে পারছো? আর ওই 1 না লিখলেও হয়, ঠিক আছে? সো এই ছিল আমার এটার অ্যান্সার। এতটুকু তুমি যদি বসায় দাও, শেষ হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। স্যার তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তুমি সাজায় গুছায় না লিখলেও হবে, যেমন 2 দুগুণে গুণ করে 4 লেখা যায়, এত সাজায় না লিখলেও চলবে। মেইন কাহিনী ছিল এটা হয়ে গেছে। আমি কি কথা বুঝাইতে পারছি? তোমার এই অঙ্কটা তুমি যদি বুঝতে পারো, তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তুমি যদি এই অঙ্কটা বুঝতে পারো, তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো এখানে কি করো, যেমন রুট ওয়াই, মানে এই ওয়াই কে ডিফারেন্সিয়েট করছো, মানে এই ওয়াই এটা ধরে নিছো এটা হলো ওয়াই। প্রথমে রুট এক্স রে করলে আসলে কি, রুট এক্স রে করলে আসে 1/2 রুট এক্স, মানে পুরাটা রুট ওভার সাইন রুট এক্স, ঠিক আছে? এবার সাইন এক্স রে করলে আসে কজ এক্স, তারপর রুট এক্স রে করলে আসে 1/2 রুট এক্স। আমি কি কথা বুঝাইতে পারছি? এই ছিল আমার চেইন রুলের 2 নাম্বার ম্যাথটা। এই ছিল আমার চেইন রুলের 2 নাম্বার ম্যাথটা। আমরা কি কথা বুঝাইতে পারছি? কেউ না বুঝলে অঙ্কটা আমাকে নক করিও, আমি আবার বুঝাই দিব। তোমাদেরকে এই চ্যাপ্টারটা শুধুমাত্র পড়াবো ব্যাপারটা এরকম না। আমি কথাটা বলি, আমি একটু বুঝাই বলি। এই ক্লাসগুলা হইলো আমার পেইড কোর্সের ক্লাস। এই পুরা চ্যাপ্টারটা অন্তরীকরণ আমার পেইড কোর্সের ক্লাস। আমি এটা তোমাদেরকে গিফট করছি। ইটস মিন আমি আমার ম্যাথ কোর্স লঞ্চ করতেছি, যেখানে এই অন্তরীকরণ সম্পূর্ণ তোমাদেরকে আমি ফ্রিতে পড়াবো, ঠিক আছে? তোমার যদি আমার ক্লাস কোয়ালিটি ভালো লাগে, তাহলে তুমি আমার কোর্সে অ্যাড হইতে পারো। তবে তুমি চাইলেও আমার কোর্সে অ্যাড হইতে পারবা না। কারণ আমি তোমাকে বলি, আমি যে কোর্সটা লঞ্চ করতেছি ম্যাথের, এই কোর্সটা আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো কি, তুমি চাইলেও আমি তোমাকে ওই কোর্সে ভর্তি নিব না। কেন নিব না আগে এটা বলি। দেখো, দিস ইজ মাই ম্যাথ কোর্স, ঠিক আছে? ম্যাথ ফার্স্ট পেপার কোর্স। ওকে, এখানের মধ্যে দেখো এই ম্যাথ ফার্স্ট পেপার কোর্সের এটা হইলো তোমার মেইন পোস্টার। কিন্তু এই ম্যাথ কোর্সের মধ্যে আমি কি দিচ্ছি, এই ক্লাস দিব, সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ এক্সাম, এগুলা সবাই নেয়, এগুলা তুমি সব প্ল্যাটফর্মেই পাবা। এটা আমার কিছু মেইন জিনিস না। আমি ব্যতিক্রম ধর্মী কিছু কাজ করব। সেটা হইলো কি জানো, সেটা হইলো প্রতি সপ্তাহের গাইডলাইন সেশন। প্রতি সপ্তাহের গাইডলাইন সেশন, তার মানে আমার কোর্সে তোমরা যতজন স্টুডেন্ট ভর্তি হবা, মানে আমি ভর্তি নিব মাত্র 50 জন। আমি ভর্তি নিব মাত্র কতজন, মাত্র 50 জনকে আমি ভর্তি নিব। কেন? এই 50 জনের পরে তোমার টাকা থাকলেও তুমি আমার কোর্সে ভর্তি হতে পারবে না। কেন পারবা না? কারণ এই 50 জনের পরে আমার সম্ভব না আমার প্রত্যেকটা স্টুডেন্টকে গাইডলাইন করা। আমার ক্যাপাসিটি আছে, আমি প্রত্যেক 50টা স্টুডেন্টকে জুমে গাইডলাইন করতে পারবো। এই 50টা স্টুডেন্ট শুধুমাত্র তুমি টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তুমি টাকা দিয়েও ভর্তি হতে পারবা না। কেন আমি বলি, আমি এই চ্যাপ্টারটা যে তোমাদেরকে পড়াইতেছি, চ্যাপ্টারটা পড়ানোর পরে যারা যারা ভর্তি হইতে চাও আমার কোর্সে, আমি একটা এক্সাম নিব।
এই চ্যাপ্টারের উপরে তোমাকে পড়াইতেছি না, তোমার এই ক্লাসগুলো তো রেকর্ড তো থাকবে, তুমি ভর্তি হইতে চাইলে আগে এই পুরো ক্লাস পুরো চ্যাপ্টার পড়ে আসবা। তার মানে প্রথমেই পরীক্ষা হয়ে গেল তোমার ধৈর্য পরীক্ষা, যে তুমি প্রত্যেকটা ক্লাস করছো কিনা, তোমার ধৈর্য আছে, মানে তোমার লেগে থাকার মেন্টালিটি আছে, তাইলে তুমি ওয়েলকাম। প্রত্যেকটা ক্লাস করার পরে তুমি এক্সাম দিবা, এক্সামে তুমি যদি ভালো করো, ওকে ইউ ক্যান ওয়েলকাম, জয়েন করতে পারো। কারণ এই 50 জনের আমি দায়িত্ব নিব, এই 50 জনের কি নিব, আমি দায়িত্ব নিব। এই 50 জনকে আমি প্রতি উইকে গাইডলাইন সেশন করব জুমে। প্রতি সপ্তাহে তাকে টাস্ক দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রতি সপ্তাহে তোর পড়াশোনার একটা টাস্ক দেওয়া হবে, যে এতটুক, মানে তুই আজকে শুক্রবার থেকে শনি করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এতটুক পড়াশোনা করবি। আমি ওই স্টুডেন্টটার ওই দায়িত্বটা নিতে চাই। এতটুক পড়াশোনা করবি, পরের সপ্তাহে এসে আমি তোর আবার পড়াগুলা নিব, যে হ্যাঁ এগুলা তুই পড়ছিস কিনা। এটা আমি কি জুমে ডাইরেক্ট ওর সাথে সেশন করবো, ডাইরেক্ট কথা বলবো জুমে, ও আমাকে সাবমিট করবে পড়াগুলা, বা ওর কোন জায়গায় সমস্যা। মেইন কথা কি, একটা স্টুডেন্টকে যদি গাইডলাইন করা যায় না, একটু ভালোভাবে পুশ করা যায় না, সে অনেক দূর যাইতে পারে। যেমনটা আমার লাইফে হয়েছিল, আমি অনেক অ্যাভারেজ একটা স্টুডেন্ট ছিলাম, আমার গুরুজি আমাকে এই জায়গায় আনছে। সে যদি আমাকে ইন্টারমিডিয়েটে গাইডলাইন না করতো, আমার জীবনটাকে উঠায় না দিত, আমি এখানে আসতে পারতাম না। সো দ্যাটস ওয়াই আমি 50 জনের গুরু হইতে চাই, যারা হবে আমার শিষ্য, যে শিষ্যকে আমি বাংলাদেশের টপ পজিশনে নিয়ে যেতে চাই। এই জন্যই তুমি টাকা থাকলেও আমার কোর্সে ভর্তি দিতে পারবে না, আগে পরীক্ষা দেওয়া লাগবে। তুমি যদি প্রত্যেকটা ক্লাস করো, ক্লাস করার ধৈর্য রাখো এবং পরীক্ষা দেওয়ার মেন্টালিটি রাখো, তারপরে যে আমি তোমাকে কোর্সে ভর্তি নিব। সো দ্যাটস ওয়াই আগে বললাম, এই কোর্সটা পড়াইতেছি, এখানে পড়াই দিতেছি ফ্রিতে, কোনো সমস্যা নাই, পড়ো। তুমি যদি আমার সাথে পুরা হায়ার ম্যাথ জার্নি করতে চাও, পুরা হায়ার ম্যাথ স্যার আপনার কাছে পড়তে চাই, তাহলে ব্যাপারটা এত সহজ না। ব্যাপারটা হইলো, কাকে নিব? শিষ্যকে নিব, এবং গুরু থাকবে গুরুর মতো, যে শিষ্যকে উঠাবে। কোথায় উঠাবে? টপ পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমি 100% ডেডিকেটফুল। এই 50 জনরা আমি নিব। এখন ব্যাপারটা হইলো, অনেকে হইতে পারে যে আমার ভালো স্টুডেন্ট, 50 জনকে নিব। কতজন জানো? এই 50 জনকে নিব পেইড স্টুডেন্ট, এরা হলো পেমেন্ট করবে পেইড। আর বাকি আমি আরো অনেকগুলা স্টুডেন্ট নিব, যাদের কাছ থেকে আমি, যাদের হলো যে আর্থিক সামর্থ্য একটু সচ্ছল না, এরকম কিছু স্টুডেন্ট নিব, যারা আর্থিক সমস্যার কারণে পড়তে পারতেছে না, বাট মেধাবী বা ট্যালেন্টেড, বা তার পড়াশোনা করার ইচ্ছা আছে, তার আর্থিক সমস্যা আছে, কোনো সমস্যা নাই, তাকে আমি হেল্প করব। তুই ক্লাস কর, পরীক্ষা দে, তুই ভালো করছস, তোর সাথে কথা বলবো, হ্যাঁ তোরে অ্যাড করবো, যা তোর আর্থিক সমস্যা আছে তোরে আমি হেল্প করবো। সো এরকম একটা আমি ভিন্ন ধর্মী কাজ নিয়ে আসছি। এই জন্যই আসলে এই জিনিসটা বললাম, যে তোমাদেরকে এই ফুল হায়ার ম্যাথ অন্তরীকরণ পুরাটা ফ্রিতে পড়াবো, ঠিক আছে? কিন্তু যারা ফুল হায়ার ম্যাথ আমার সাথে পড়তে চাও, তারা পেইড কোর্সে অ্যাড হইতে চাও, তুমি চাইলেও আমার কোর্সে ভর্তি দিতে পারবে না। কেন আমি বললাম? অনেক স্টুডেন্ট এরকম আছে যে কোর্সে ভর্তি হইলো, তারপর আর তার কোনো খবর নাই, সে ক্লাস করে তো করে না, ঠিক আছে, মানে রেকর্ডের জমে আছে, বিভিন্ন জায়গায় অ্যাড হয়ে আছে। সো ওরা আসলে ভালো কিছু করতেও পারতেছে না, বাবা মায়ের টাকা নষ্ট করতেছে। তো দ্যাটস ওয়াই আমি চাইতেছি না এদেরকে ভর্তিও নিতে। এমন 50 জনরে নিব যাদেরকে গড়ে তুলবো, আবার এমন কিছু স্টুডেন্ট নিব যাদের আর্থিক সমস্যা আছে, তাকে আমি একটু হেল্প করলাম। এই হলো আমার প্ল্যান, এটা নিয়ে আমি হায়ার ম্যাথের কাজটা করব। সো যাই হোক, আমরা পড়াশোনায় ফিরে আসি, আসো। চলো 3 নাম্বার অঙ্কটায় চলে আসি। এখানে কি বলছে দেখো। আচ্ছা, 3 নাম্বার কথাটা হলো কি, সাইন ইনভার্সের ফর্মুলা আছে। ইনভার্সের ফর্মুলা এখনো দেখাই নাই, আমরা 4 নাম্বার অঙ্কটা আগে করি, আসো। 4 নাম্বার অঙ্কটায় কি বলছি? 4 নাম্বার অঙ্কটায় কি আছে? 4 নাম্বার অঙ্কটায় আছে যে কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু কি, এটাও তো সাইন ইনভার্সের ফর্মুলা আছে। তাহলে ইনভার্সের ফর্মুলাটা আগে একটু দেখাই নিয়ে আসি। ইনভার্সের ফর্মুলাটা আগে একটু কি দেখাই নিয়ে আসি। আচ্ছা দেখো, আমি একটু ফর্মুলা দিচ্ছি। এটা হলো ইনভার্স, মানে বিপরীত ত্রিকোণমিতি থাকলে কি হবে, যে ইনভার্স থাকলে, যেমন ডিডিএক্স ফর্মুলা আরো একটু দেওয়া লাগতেছে, তাহলে এটা হলো কি 14 নাম্বার ফর্মুলা, ঠিক আছে? প্রয়োজনীয় সূত্র ডিডিএক্স
সাইন ইনভার্স এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা 1/√1 মাইনাস এর এক্স স্কয়ার পাবা। ভাই ফর্মুলা কিছু করার নাই, ঠিক আছে। 15 নম্বর ফর্মুলা ddx cos ইনভার্স এক্স কে তুমি ডিফারেন্সিয়েট করলে কি পাবা, জাস্ট কিছু না, এটাই পাবা, সামনে একটা মাইনাস দিয়ে দিবা, √1 মাইনাস এক্স স্কয়ার, মানে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। 16 নম্বর, চলো ddx তুমি tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা। এই যে দেখো এই অঙ্কগুলা বসে আছে করার জন্য, সো আমার সূত্র লাগতেছে, সূত্র ছাড়া কি আমি ম্যাথ করতে পারবো? পারবো না। সো tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা? tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাবা 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে, সরি 1/1 প্লাস এক্স স্কয়ার। 17 নম্বর ddx cot x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? cot ইনভার্স x, সরি cot ইনভার্স x কে করলে কি পাবা? -1/x স্কয়ার, ঠিক আছে। 18 নম্বর, তুমি ddx তুমি যদি sec x কে sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? 1 পাবা 1/x√x স্কয়ার মাইনাস এর 1, ঠিক আছে। 19 নাম্বার, তুমি যদি ddx ই করো cosec ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? -1x√x স্কয়ার মাইনাস এর 1। সো এই ফর্মুলাগুলো আমার লাগবে ম্যাথ করতে, কথাটা কি বুঝতে পারছো? এখন দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে না, এই যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? দেখো তো tan ইনভার্স x এর করলে 1/1 প্লাস এর x স্কয়ার, এটা পাবো, ঠিক আছে। আবার দেখো sin ইনভার্স x কে করলে কি পাওয়া যায়? sin ইনভার্স x কে করলে 1/√1 মাইনাস এর x স্কয়ার পাওয়া যায়, বুঝতে পারছো? সো এই দুইটা ম্যাথ দিয়ে আমরা এখন অঙ্ক করব। আসো সূত্রগুলা পরে উঠায়, মানে আবার ক্লাসটা যদি দেখো তাহলে উঠায় নিতে পারবা, অথবা বইতেও আছে, জাস্ট দেখাই দিলাম অঙ্কটা বোঝানোর জন্য, ঠিক আছে। ওকে 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 ওকে, সো দেখো এখানের মধ্যে আমরা পাইছি 3 নাম্বার ম্যাথটা সলভ করি। 3 নাম্বার ম্যাথ, y ইজ ইকুয়াল টু কি ধরলাম? tan ইনভার্স কি e টু দি পাওয়ার x, tan ইনভার্স e টু দি পাওয়ার x, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে dy বাই dx কি আসবে? dy বাই dx, ঠিক আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? দেখো পুরাটা e টু দি পাওয়ার x টাই হলে x আকারে কাজ করতেছে। আমরা দেখছি ddx আমি যদি সূত্র কি দেখাইছিলাম, tan ইনভার্স x কে করলে কি দেখাইছিলাম? 1/1 প্লাস x স্কয়ার দেখাইছিলাম, তাই না? তাহলে কি হবে 1/1 প্লাস এই পুরাটাই x না, এই e টু দি পাওয়ার x কি x না, x স্কয়ার। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না, কিন্তু চেইন রুলের e টু দি পাওয়ার x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন e টু দি পাওয়ার x কে করলে তো e টু দি পাওয়ার x ই পাওয়া যায়, তাহলে এখানেই অ্যানসার শেষ, এখানেই অ্যানসার শেষ। এখন এটাকে যদি একটু তুমি সিম্পলিফাই করে লেখো তাহলে এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার 2x। তোমার এত কাহিনী দরকার নাই, এখানে তুমি অ্যানসার দিয়ে দিবা, শেষ। 4 নাম্বার দিবে, ঠিক আছে, কমার্সের জন্য আসলে 4 নাম্বার দিবে। আমি কি বুঝাইতে পারছি? tan ইনভার্স x এর করলে কি পাওয়া যায়? 1 প্লাস x স্কয়ার, মানে e টু দি পাওয়ার x ই x আকারে কাজ করছে, ঠিক আছে। আবার e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়, তাহলে দিস ইজ দা ফর্মুলা, দিস ইজ দা ম্যাথ, ওকে। 4 নাম্বার ম্যাথে চলে আসি, আসো 4 নাম্বার ম্যাথটা কি বলছে? 4 নাম্বার ম্যাথটা কি বলছে একটু দেখি। দেখো এই যে 4 নাম্বার ম্যাথটা, এখানের মধ্যে 4 নাম্বার ম্যাথটায় দেওয়া আছে 4, সো y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? √, হ্যাঁ, sin ইনভার্স x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5। সো এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি আসবে? সো আমরা এটাকে dy বাই dx করলাম, √x কে করলে কি আসে মনে আছে? প্রথমে এটা কি √x এর ফরম্যাটে আছে, প্রথমে এটা কোন ফরম্যাটে আছে? √x এর ফরম্যাটে আছে। √x টা করলে আসে 1/2√x, 1/2√x, ওকে। তারপর কোন ফরম্যাটে আছে? তারপর আছে sin ইনভার্স x এর ফরম্যাটে। এখন দেখো ddx sin ইনভার্স x মানে কি ছিল? ddx sin ইনভার্স x টু দি পাওয়ার 5, তাই না? sin ইনভার্স x, তো এটা কি ফরম্যাট ছিল মনে আছে? 1/√1 মাইনাস এর x স্কয়ার, এটা ছিল না? সো এখন sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আসে 1/√1 মাইনাস এর x স্কয়ার, x মানে কি x টু দি পাওয়ার 5 হোল স্কয়ার, x টু দি পাওয়ার 5 হোল স্কয়ার, দিস ইজ দা ফর্মুলা। আবার দেখো এখন x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 5 ইনটু
x টু দি পাওয়ার 4 আসবে। এখন দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। আমি কি কথা বুঝাইতে পারছি? দেখো প্রথমে রুট এক্স কে করছি, রুট এক্স এ করলে 1/2 রুট এক্স, সাইন ইনভার্স এক্স এ করছি 1/√1 মাইনাস এর এক্স স্কয়ার, আবার x টু দি পাওয়ার 5 রে করলে 5 ইনটু x টু দি পাওয়ার 4। দিস ইজ দ্য কি চেইন রুল। আমি কি বুঝাইতে পারছি? একটু কমেন্টে জানায় দাও, একটু কমেন্টে জানায় দাও, একটু কমেন্টে জানায় দাও। ভেরি গুড, বুঝতেছো তোমরা, ভালো লাগতেছে আমার কাছে। সো প্রথমে রুট এক্স কে করছি, তারপরে সাইন ইনভার্স এক্স কে করছি, সাইন ইনভার্স এক্স কে করলে 1/√x²। এখন তুমি চাইলে এটাকে সাজায় লিখতে পারো, সাজায় লেখার দরকার নাই, এখানেই অ্যান্সার শেষ। ঠিক আছে, দেখছো এগুলো কোথায় কোথায় আসছে? এগুলো প্রত্যেকটা তোমার বইয়ের ম্যাথ, প্রত্যেকটা তোমার বইয়ের ম্যাথ। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, তো এই অঙ্কটাকে যদি আমি একটু ঘুরে দিই, মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই, এটা দিয়ে আরেকটা এক্সাম্পল দিতে চাই। চলো আমি যদি একটু ঘুরে দিই, মনে করো আমি যদি এরকম দিতাম, মনে করো এক্সাম্পল আমি নিজে একটা বানাই দিতেছি। এক্সাম্পল ধরো আমি এইভাবে দিলাম, তাহলে কি হইতো? ধরো y ইজ ইকুয়াল টু আমি দিলাম রুট ওভার, দেখো দিতাম রুট ওভার tan ইনভার্স ই টু দি পাওয়ার x। তাহলে বলো এটাকে করলে কি আসতো? যেহেতু রুট ফরম্যাটে আছে তাহলে এটাকে করলে কি আসবে? দেখো dy/dx। দেখো ধরো রুট এক্স কে করলে কি আসতো বলো তো? 1/2 রুট এক্স আসতো, তাই না? তাহলে যা আছে তাই আসতো, যা আছে তাই আসতো। তারপরে tan ইনভার্স এক্স এ করলে কি আসতো? 1/1 প্লাস এর এক্স স্কয়ার, তার মানে কি হইতো? ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার হইতো, তাই না? আবার ই টু দি পাওয়ার এক্স এ করলে ই টু দি পাওয়ার এক্সই আসতো। আমি কি কথা বুঝাইতে পারছি না মাথার উপর দিয়ে গেছে তোমাদের? ওকে, চলো 5 নাম্বার অঙ্কটায় চলে আসি। চলো 5 নাম্বার অঙ্কটায় চলে আসছি। এটা আমি এমনি বানায় দিলাম, বুঝতে পারছো তো? একটু কমেন্টে জানাইও, বুঝতে পারছো তো? 5 ইন্টু 4 কিভাবে? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 কিভাবে? এই যে আপু, এই যে এক্স টু দি পাওয়ার 5 রে যে করছিলাম আমরা, মনে আছে? যে এক্স টু দি পাওয়ার 5 কে মনে করো ddx এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ, এটাকে করলে কি আসে? 5টা নিচে নেমে যায়, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এর 1, তাহলে কত আসে? 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ওইটাই তো হইছে, এক্স টু দি পাওয়ার 5 রে করলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? ওকে, আচ্ছা তো চলো এর পরের ম্যাথে চলে যাই, 6 নাম্বার ম্যাথটায়। 6 নাম্বার ম্যাথটায় চলে যাই, আসো। ওকে, 6 নাম্বার ম্যাথটা কি বলছে একটু দেখিও। y ইজ ইকুয়াল, সরি 6 না 5 নাম্বার, 5 নাম্বার ম্যাথটা কি বলছে একটু বল দেখিও। y ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। আমার অঙ্ককে বুঝানো কঠিন লাগতেছে তোমাদের কাছে? একটু জানাইও তো। ওকে, আলহামদুলিল্লাহ মাথার ভিতর দিয়ে গেছে। আমি মনে করি কে লেখছে এটা? খাদিজা, আলহামদুলিল্লাহ মাথার ভিতর দিয়ে গেছে। আমি ভাবছি তুমি লেখছো মাথার উপর দিয়ে গেছে, কারণ সবসময় মানুষ বলে না মাথার উপর দিয়ে গেছে। তুমি তো খুব ক্রিয়েটিভ মানুষ, মাথার ভিতর দিয়ে গেছে। ভালো একটা কমেন্ট করছো, থ্যাংক ইউ। ওকে, সো এটাকে ডিফারেন্সিয়েট করি, চলো dy/dx। এখন বলো রুট এক্স কে করলে কি আসে? পড়াইলাম না 1/2 রুট এক্স, সো 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। ওকে, ই টু দি পাওয়ার এক্স কে করলে কি আসবে বলো? ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স আসবে। এখন এই রুট এক্স কে আবার করতে হবে, তাহলে কি আসবে? 1/2 রুট এক্স। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো? দিস ইজ দ্য অ্যান্সার। এবং ইনশাল্লাহ খুব ডেডিকেশন নিয়ে তোমাদের এই হায়ার ম্যাথের সম্পূর্ণ চ্যাপ্টারটা, মানে অন্তরীকরণ চ্যাপ্টারটা আমি শেষ করব, ঠিক আছে? অ্যান্ড তারপরে ইনশাল্লাহ তোমাদের যারা কোর্সে অ্যাড হইতে চাও, ফুল ম্যাথটা আমার সাথে করতে চাও, তারা এর মধ্যে আমার সাথে যোগাযোগ করিও। আমি তোমাদেরকে এক্সাম নিব, এক্সাম নিয়ে কিছু কন্ডিশনে আমি তোমাদেরকে অ্যাডমিশন দিতে পারি, ঠিক আছে? এখনো কয়েকজন অ্যাড হয়ে গেছে, ওরা আসলে পরীক্ষা ছাড়াই অ্যাড হয়ে গেছে, তবে কিছু কন্ডিশন মানছে। সো ওই কন্ডিশনগুলোর উপরে ওদের পরীক্ষা ছাড়াই অ্যাডমিশন নিছি। তবে মেইন কথা হলো কি জানো,
আমি একটা অফলাইন কোচিং এর ওনার, ঠিক আছে, তরঙ্গ একাডেমির ওনার। আমি অফলাইনে প্রত্যেকটা স্টুডেন্টকে যেভাবে ডেডিকেটলি গাইডলাইন করতে পারি, অনলাইনে আমার যেমন ফিজিক্স কোর্স আছে, ওই কোর্সগুলোতে আমি দেখছি যে অনেক স্টুডেন্ট হলে দেখা গেছে যে ওই গাইডলাইনটা করা যায় না। তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি ফিজিক্স কোর্সে এখন পর্যন্ত যারা আছে তাদেরকে আমি খুব ভালোভাবে গাইডলাইন করতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আমার যদি টার্গেট থাকে আমি একটা কোর্সে মানে 2-3 হাজার স্টুডেন্ট নিব, তাহলে আসলে প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে গাইডলাইন করা সম্ভব না, জুম সেশন নিয়ে তার খোঁজ খবর নেওয়া সম্ভব না। সো দ্যাটস ওয়াই ম্যাথ কোর্সে লিমিটেড স্টুডেন্ট রাখবো, ভিন্ন কিছু করতে চাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। আমি চাই আমার রেজাল্টটা ভালো আসুক, কোয়ালিটিটা ইনশিওর হোক, ঠিক আছে। একটা স্টুডেন্টের মেন্টর হিসাবে তার মনের মধ্যে গেঁথে থাকতে চাই। যেমন আমি বলি, আমার গুরুজি এখন সে ইয়াতে লন্ডনে আছে, ঠিক আছে, কিন্তু সে এখন আমার মনের ভিতরে বসবাস করে, কারণ তার জন্য আমি উঠতে পারছি, তার জন্য আমি দাঁড়াইতে পারছি, তার জন্য আমি আজকে এই পজিশনে আসছি। এবং আমার পড়াশোনা তো একটা সময় আসলে আমি ভাবছিলাম আমার দ্বারা পড়াশোনাই হবে না, কিন্তু সে ওই জায়গা থেকে আমাকে উঠাই আনছে। শুধুমাত্র আমার মানে এটার জন্য আমি অশেষ কৃতজ্ঞ তার কাছে। সো আমি ওই জায়গাটায় যাইতে চাই। আমার যেমন গুরু ছিল, আমার মানে আমার স্টুডেন্টদেরও আমি ওরকম গুরু হইতে চাই। আমার অফলাইন ব্যাচে যারাই আমার ক্লাস করে যাচ্ছে, ওরা যেখানেই যাক না কেন, এখানেও বহুত স্টুডেন্ট কমেন্ট করতেছে, স্যার আপনাকে মিস করি, এরা আমার আগে স্টুডেন্ট ছিল। তো তাদের মনে আমি বসবাস করি, কিন্তু অনলাইনে এটা হয় না। আমি ওই ভিন্ন ধরনের কিছু যাচ্ছি, যে অনলাইনেও তাকে অফলাইনের ওই ফিলটা দিব, তার জন্য ফুল ডেডিকেশন থাকবে আমার। তবে তাকে শুধুমাত্র পড়াবো না, তাকে গাইডলাইন করবো, তাকে বেস্ট গাইডলাইনটা করব, ঠিক আছে। তো যাই হোক, আসো আমরা এই ম্যাটটাতে চলে আসি, এই ম্যাটটাতে, সে 6 নাম্বার ম্যাটটাতে চলে আসি। হ্যাঁ, ওকে। y is equal to e to the power sin cos inverse 2x, এটা। এখন তুমি আমাকে বলো, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি dy বাই dx, ঠিক আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি বলো? e to the power x কে করলে e to the power x পাবো, e to the power x কে করলে e to the power x ই পাওয়া যাবে, তাই না? কিন্তু এবার আসছে sin x কে ডিফারেন্সিয়েট করতে হবে, চেইন রুল, চেইন রুল। sin x কে করলে কি পাওয়া যাবে বলো? cos x পাওয়া যাবে। এখন এই পুরাটাই x আকারে কাজ করতেছে, cos 2x, ঠিক আছে। এখন আবার cos ইনভার্স 2x কে করা লাগবে, তাহলে ইনটু cos ইনভার্স 2x কে করলে আসে মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, মানে এই 2x টাই x আকারে কাজ করছে, ঠিক আছে। ইনটু এই 2x কে আবার করা লাগবে, 2x এর করলে কি আসে? 2 আসে। আমি কি বুঝাইতে পারি নাই ম্যাথটা? আবার বুঝাই, আবার বুঝাই, অঙ্কটা কেটে আবার বুঝাই। আসো আসো, আবার করাই, আবার করাই। ডিফারেন্সিয়েট করতেছি dy বাই dx, ঠিক আছে, মানে y কে ডিফারেন্সিয়েট করছি। হ্যাঁ, এন্ড e টু দি পাওয়ার x কে করলে বুঝতেছি e টু দি পাওয়ার x ই থাকবে, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই থাকবে, বুঝলাম। এখন আসো, এই sin x কে আবার করতে হবে না চেইন রুলের? sin x কে করলে তুমি জানো কি আসে? cos x আসে, তাহলে cos ইনভার্স 2x, ঠিক আছে। আবার এই cos ইনভার্স x কে করো, cos ইনভার্স x কে করলে কি আসে তুমি জানো? মাইনাস রুট ওভার 1 মাইনাস এর x স্কয়ার, x আকারে কাজ করতেছে কি? ফুল 2x হোল স্কয়ার, ঠিক আছে। ইনটু এই 2x রে আবার করলে কি আসবে? 2 আসবে, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। আমি কি বুঝাইতে পারছি? চেইন রুলের এই অঙ্কটা তুমি যদি পারো, দেখো কোথায় আসছে, সিলেট বোর্ড 2019 7 এর কতে আসছে। তার মানে বুঝছো এই চেইন রুল এতক্ষণ যা শিখাইলাম তার ইমপ্লিমেন্ট হইলো সৃজনশীলে আসছে। 2 মার্কের ম্যাথ এতক্ষণে আমরা শিখলাম। আমরা কি কথা বুঝাইতে পারছি? সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। অনেক কমেন্ট আসতেছে, ভালো লাগতেছে তোমাদের সাথে আজকের ক্লাসটা, আমার খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। তোমাদের অ্যাক্টিভনেস, তোমাদের কমেন্ট খুব ভালো লাগতেছে, ঠিক আছে। সো এই তো, এই যে ম্যাথটা, এই যে অঙ্কটা, এটাকে কি করব? y = e to the power sin x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, e to the power x কে করলে e to the power x থাকবে, sin x কে করলে আসবে cos x, cos ইনভার্স x কে করলে আসবে মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আর 2x কে করলে আসবে 2। এখন তুমি যদি এটাকে একটু সাজায়া লেখো, তখন দেখো এইটা আর এইটা কাটাকাটি যায়, তাই না? cos ইনভার্স x আর cos x কাটাকাটি যায়। একটু সাজায় যদি তুমি লেখো, তাহলে লিখতে পারো e to the power sin cos ইনভার্স x। এখন 2 মার্কের জন্য যখন আসছিল, তুমি যদি এখানেও লিখে আসতা, তাও স্যার তোমাকে 2 মার্কস দিত।
তুমি সাজায় না লিখলেও হইতো, তাও একটু সাজায় দিই তোমাদের। তাহলে এখানে থাকে কি ইন্টু 2 দুগুণে 4 4x আর ইন্টু মাইনাস রুট ওভার, এটাকে যদি লিখি 1 মাইনাস 4x স্কয়ার, এইভাবে থাকে আর কি। যাই হোক whatever, আমরা কি অঙ্ক বুঝতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা চলো 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। 7 নাম্বার অঙ্কটা একটু দেখি, আসো 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। কি দেওয়া আছে 7 নাম্বার ম্যাথটাতে? এখানে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু, ধরলাম কি y ইজ ইকুয়াল টু ln কি sin 2x, ln sin 2x, ঠিক আছে। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে dy বাই dx, sin x রে করলে কি ln x কে করলে কি আসবে? পড়াইছিলাম, মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ, ddx ln x কে ডিফারেন্সিয়েট করলে কি? ln x কে করলে আমরা পাবো 1 বাই x। কি পাবো? 1 বাই x। তাহলে পুরাটা এখন ln x ফরম্যাটে আছে, মানে 1 বাই x বলতে 1 বাই sin 2x কে পাবো। এখন sin x কে আবার করতে হবে, তাহলে sin x রা করলে কি পাবো? cos 2x পাবো। আবার 2x রা করলে কি পাবো? 2 পাবো। তাহলে এটাকে কি লেখা যায়? এই যে cos বাই sin, তাহলে 2 cot 2x লেখা যায়। সাজায় লিখলাম আর কি। এমসিকিউ তে আসবে। কোথায় আসবে? এমসিকিউ তে আসবে, বুঝতে পারছো? দেখো ln x রে করছি 1 বাই x, sin x রে করছি cos x, আবার এই 2x রে করছি, থাকি হলো 2, cos বাই sin cot হয়ে গেছে। আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? আমি কি অঙ্ক বুঝাইতে পারছি? ওকে। একজনে কোশ্চেন করছো, স্যার কোর্স শেষ হতে কতদিন লাগবে? এই অন্তরীকরণ আমার 20টা ক্লাস লাগবে। 20টা ক্লাসে আমি পুরা চ্যাপ্টারটা শেষ করে দিব। আর হায়ার ম্যাথ যে কোর্স, মানে ম্যাথ ইয়ার যে ফার্স্ট পেপারের যে ফুল কোর্সটা, এটা তোমার এইচএসসি 26 ব্যাচের জন্য ছাড়তেছি, যেটা হলো ফুল সিলেবাস পড়ানো হবে। এটা ছাড়া হচ্ছে কার জন্য? এইচএসসি 26 ব্যাচদের জন্য, যেখানে ফুল সিলেবাস পড়ানো হবে। সো ফুল সিলেবাস যখন পড়াবো, সো স্বাভাবিক টাইম তো লাগবে, যেখানে 120টার উপরে ক্লাস লাগবে, তাই না? মোটামুটি 6 মাস তো লাগবেই, তাই না? এইচএসসি 26 এর ফুল সিলেবাসের উপরে কোর্স ছাড়বো, ঠিক আছে। আর এই কোর্সটা, মানে এই যে অন্তরীকরণ, এই অন্তরীকরণ আমার ওই পেইড কোর্সেরই ক্লাস, যেটা এইখানে তোমরা যেহেতু ডিটেলসে ক্লাস করতেছো, পেইড কোর্সও এরকম ডিটেলসেই পড়ানো হবে। বাট যাদেরকে কোর্সে ভর্তি নিব তাদের দায়িত্ব নিব, সো দ্যাটস ওয়াই খুব বেশি স্টুডেন্ট ভর্তি নিব না, পেইডে নিব 50 জন। আর যাদের আর্থিক সমস্যা আছে এরকম আরো কিছু নিব, যাদের আর্থিক সমস্যার কারণে ফুল পেমেন্ট করতে পারবে না, বাট সে জেনুইনলি পড়তে চায়, এরকম হেল্প করবো স্টুডেন্টদেরকে, এটাই চাচ্ছি, আর কিছু না। ওকে, তো মোটামুটি ওকে, আসলে আমরা পড়ায় ফিরে আসি। এখানের মধ্যে কত? ln x 7 শেষ, 7টা বুঝতে পারছি। 8 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করি। 8 নাম্বার অঙ্কটা কি বলছে একটু দেখি। 8 নাম্বার অঙ্কটা কি বলছে? 8 নাম্বার অঙ্কটা বলছে এখানে কি আছে? log 10x আছে। কি আছে? log 10x। তাহলে এটাই হলো y = log 10x। এখন তোমাদেরকে একটা ডিফারেন্সিয়েট করাইছিলাম, মনে পড়ে? মনে পড়ে যে ddx log a to the power x, মনে পড়ে? এটা আসলে কি 1 বাই x log a to the power e, এটাই না ছিল ফর্মুলা? এটাই না ছিল ফর্মুলা? সো স্যার দেখো এখানে log a আকারে কাজ করতেছে কি 10, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো তো? dy বাই dx = 1 বাই x log এর জায়গায় কাজ করতেছে কি 10, তাহলে 10 টু দি পাওয়ার e, দিস ইজ দ্য ফর্মুলা। শেষ, এটাই অ্যানসার। এটা এমসিকিউ তে আসবে। কোথায় আসবে? এমসিকিউ তে আসবে এগুলো, ঠিক আছে। এরপরে দেখো এই দুইটা, হ্যাঁ 10 কোথায়, 9 10 কোথায়? আচ্ছা, আমরা আজকে 10 পর্যন্ত করব, 10 করে আমরা নেক্সট ক্লাসে 11 থেকে সলভ করব। তো দেখো 9 নাম্বার ম্যাথটাও সেম, এই যে এই অঙ্কটার মতোই, তাই না? দেখো 9 নাম্বার অঙ্কটা কি বলছে? y = log কি দিছে 10 টু দি পাওয়ার 3x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 3x, তাহলে 1 বাই x, এই পুরাটাই কি 3x টাই x আকারে কাজ করতেছে, তাহলে 1 বাই 3x, বুঝতে পারতেছি? log
10 টু দি পাওয়ারের ই, এটা হইলো সূত্র। কিন্তু এই 3x কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাই না, চেইন রুলের অনুযায়ী, কারণ এই 3x টাই x আকারে কাজ করতেছে। 3x কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 3 আসবে। তাহলে এই 3 কাটাকাটি চলে যায়, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসে? 1/x log, ঠিক আছে, 10 টু দি পাওয়ারের ই, 10 টু দি পাওয়ারের ই, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা। আমি আবার বুঝাই, দেখো এই অঙ্কটার মতোই কি, ddx log a to the power x is equal to 1/x log a to the power e, this is the formula। তাহলে সেম আমার এই যে log 10 to the power x, এই পুরাটা কি তোমার x আকারে কাজ করছে, তাহলে 1/x মানে পুরা 3x log 10 to the power e, 3x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসে 3, এই 3 থেকে কাটা গেল, তাহলে এটা থাকে অ্যানসার। বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে যাওয়া, ওকে, একটু কমেন্টে জানাও। ওকে, নেক্সট, তারপরে আসো তোমার এখন হইলো 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বার ম্যাথটা 10 নাম্বার ম্যাথটা কি বলছে? y is equal to 10 ln sin x, ln sin x, ঠিক আছে। এটা কোন ফর্মুলার সাথে যায় বলো তো? এটা কোন ফর্মুলার সাথে যায়? এটা ফর্মুলার সাথে যায় হলো ddx a to the power x এর সাথে যায়। কার সাথে? a to the power x এর সাথে। a to the power x কি ছিল? ফর্মুলা ছিল a to the power x ln a, a to the power x ln a। তাহলে দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? a to the power x ই থাকবে, প্রথমে কি থাকবে? a to the power x ই থাকবে, তার মানে 10 ln sin x ই থাকবে, ঠিক আছে। ওকে, এখন যদি তুমি ই কে করো, তুমি যদি এখন এই ln x, তারপরে দেখো কি ln a, a আকারে কাজ করতেছে কি 10, তাহলে কি হবে? ln a 10, আবার ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/sin x, ln x কে, কারণ দেখো আমার কথা হইলো কি আবার x কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ln x কে করলে কি আসবে? 1/sin x, আবার sin x কে করতে হবে, sin x কে করলে কি আসবে? cos x। দিস ইজ দ্য অ্যান্সার। আবার একটু বুঝাই, দেখো এটা আছে কি a to the power x এর ফরম্যাটে, a to the power x এর ফরম্যাটে যদি থাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? a to the power x ln a, তাহলে a to the power x ln a, a to the power x তো পুরাটাই ln a, এ আকারে কাজ করতেছে কি 10, ln x রে করলে আসে 1/x আর sin x রে করলে আসে cos x, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আজকে আমরা 10 পর্যন্তই শেষ করলাম। আজকে কি ফার্স্ট ক্লাস? হ্যাঁ, আজকেই ফার্স্ট ক্লাস গেছে এবং তোমাদের ক্লাস রুটিন দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমরা ক্লাস শেষ করতেছি, 10 পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে 11 থেকে শুরু করব। ক্লাস রুটিন থাকবে প্রতি বুধবার, প্রতি বুধ এবং প্লাস শুক্রবার, প্রতি বুধ এবং শুক্রবার রাত 8টায় তোমাদের সাথে লাইভে এই চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করব। প্রতি বুধবার এবং শুক্রবার রাত 8টায় লাইভে আমি এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। আমি কি 10 নাম্বার ম্যাথটা বুঝাইতে পারছি তো? সো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস, এবং তোমরা যারা ক্লাসটা করছো অবশ্যই ক্লাসের নোট ফিজিক্স উইথ ফয়সাল, আমার যে পাবলিক গ্রুপটা আছে, কোন গ্রুপ? ফিজিক্স উইথ ফয়সাল, ফিজিক্স উইথ ফয়সাল আমার পাবলিক গ্রুপ, ফিজিক্স উইথ ফয়সাল আমার পাবলিক গ্রুপে এই ক্লাস নোটটা সাবমিট করে দিবা, ঠিক আছে। যাদের ক্লাস ভালো লাগছে তাদের জন্য শুভকামনা, যাদের ভালো লাগে নাই তাদের জন্য সমবেদনা, ঠিক আছে। আর যারা হলো যে ফুল হায়ার ম্যাথ আমার সাথে কন্টিনিউ করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবা। যখন পরীক্ষা হবে পরীক্ষার তোমাদেরকে জানাই দেওয়া হবে আমরা এই চ্যাপ্টার শেষ করছি, তুমি পরীক্ষা জয়েন করো, তোমরা কন্টিনিউ করতে চাও কিনা, ঠিক আছে। যেমন এই হলো কাহিনী। তো যাই হোক, ইনশাল্লাহ তোমাদের সাথে জার্নিটা খুব সুন্দর হতে যাচ্ছে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।